গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনগুলোর মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও মানুষের মনে জন্ম নিয়েছে ব্যাপক আতঙ্কের। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ভূমিকম্পের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা এলাকাগুলোর নাম। বিভিন্ন গবেষণা অনুযায়ী ঢাকায় ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির ঝুঁকিতে থাকা এলাকা 15টি, যেমন সবুজবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, কাফরুল, ইব্রাহিমপুর, কল্যাণপুর, গাবতলী, উত্তরা, সূত্রাপুর, শ্যামপুর, মানিকদি, মোহাম্মদপুর, পল্লবী, খিলগাঁও ও বাড্ডা। এছাড়া বিশেষজ্ঞদের মতে পুরান ঢাকার মাটি তুলনামূলক শক্ত হলেও সেখানে বিপদ দানা বেঁধেছে। সেখানে অনেক ভবনই অত্যন্ত পুরনো এবং কাঠামোগতভাবে দুর্বল, ফলে বড় কম্পনে সেগুলো ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ঢাকায় 8.9 মাত্রার ভূমিকম্প ঘটার সম্ভাবনা কম, কিন্তু 7 মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, যা বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আর বড় ভূমিকম্প হলে সবচেয়ে ভয়াবহ ক্ষতি হবে প্রাকৃতিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে হাজার হাজার স্থাপনা দাঁড় করিয়ে দেওয়া এলাকাগুলোতে। তাই সম্ভাব্য বিপর্যয়ের জন্য প্রকৃতির চেয়ে মানুষের অব্যবস্থাপনাই বেশি দায়ী। গেল 21 নভেম্বর যে ভূমিকম্পটি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছিল, সেটিকে গত 2 দশকের মধ্যে অন্যতম শক্তিশালী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের লেমেন্টু ডোহেরটি আর্থ অবজারভেটরি। 5.5 মাত্রার এই কম্পনে রাজধানী ও আশেপাশের এলাকায় বহু ভবন ও স্থাপনায় ফাটল দেখা দেয়। এতে প্রাণহানি ঘটে ও শতাধিক মানুষ আহত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের প্রকৃত ঝুঁকি রাজধানীর বিভিন্ন অঞ্চলে এখনো রয়েছে। শিলা ইসলাম, সময়ের আলো।